ফয়সালা হয়। আজকেও আমি একটা কিতাব পড়তেছিলাম যে ইবনে কাসির রহমাতুল্লাহ ওনার লিখিত কাসাসুল আম্বিয়া, কাসাসুল আম্বিয়া, তাই না? কসাসুল আম্বিয়া, কসাসুল আম্বিয়া যদি শুদ্ধভাবে উচ্চারণ করতে হয়। সেখানে দেখলাম যে তকদিরের বিষয়টা লেখা আছে। আল্লাহ পাক কলমকে বললেন যে লেখার জন্য। কি লিখলো? যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে আল্লাহ পাক ওনার মধ্যে লেখার জন্য, ওনার কুটিগুলোর মধ্যে। তো লা ইলাহা ইল্লাল্লাহু লেখার পরেই কলম থেমে গেল। যায় বারে আলাইহি, আপনি তো বেমেসাল, বেনিয়াজ, আপনার নাম মোবারকের সাথে আরেকজন সম্মানিত ব্যক্তিত্ব ওনার বিশেষ নাম মোবারক শোভা পাচ্ছে, বিষয়টা কি? হ্যাঁ, আল্লাহ পাক খুব জালালি শান মোবারক প্রকাশ করলেন। হ্যাঁ, তিনি হচ্ছেন আমার হাবিব। যেভাবে লেখা আছে আপনি শুধু লিখুন, যেভাবে নির্দেশ করা আছে আপনি লিখুন। যে কলম এই ভয়ে তার মাথাটা চিরে গেল। হ্যাঁ, তার মাথাটা চিরে আপসে আপসে দিয়ে লেখা হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর থেকে সমস্ত কলমের মাথা চিরা দেখা যায়। এখন কি একটা মাথায় বল দিয়ে দেওয়া হয়েছে, তাই না? চিরা আছে কি নাই? হ্যাঁ, এই শান, এই কলমের লেখা, আল্লামা বিল কলম, আল্লাহ শিক্ষা কলমের মাধ্যমে মানুষকে ইলম দান করেছেন। এটাও হাকিকত প্রকাশ পেয়েছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শানে, সুবহানা মামনুন সাল্লাম। বুঝা গেছে? এরপরে যখন আল্লাহ পাক তৈরি করলেন, অনেক কিছু সৃষ্টি ধারাবাহিকতা এখানে বর্ণনা করা আছে। আফসোস যে আমরা এগুলো জানাই নেই। প্রত্যেকটা কোরআন শরীফ হাদিস শরীফ থেকে ওখানে বর্ণনা করা হয়েছে যে তারপরে তৈরি করা হলো কি, যে লৌহে মাহফুজ, লৌহুন মাহফুজ, সংরক্ষিত, মাহফুজুন সংরক্ষিত, ফলক পৃষ্ঠা, ফলক মানে কি? পাতা, পৃষ্ঠা। কত দৈর্ঘ্যে বলেন দেখি কে পারে? হ্যাঁ, 700 বছরের রাস্তা দৈর্ঘ্যে, আর প্রস্থে 300 বছর। প্রস্থ হচ্ছে 300 বছর। ইয়াকুত, লাল রঙের ইয়াকুত পাথর দিয়ে, বিশেষ মূল্যবান পাথর দিয়ে বর্ডার তৈরি করা আছে। আল্লাহ পাক কলমকে বললেন সমস্ত কিছু লিখতে, সমস্ত ইলম লিখতে। আমি এই বিষয়ে আলোচনা করছি, তকদিরের সাথে জড়িত এই বিষয়গুলো। সমস্ত কিছু লেখা হলো। প্রথমেই লেখা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আনা রব্বুন, আমি হচ্ছি আপনাদের রব। আনাল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি হচ্ছি রব, আমি ছাড়া কোনো ইলা নাই। হ্যাঁ, তারপরে কি লেখা হলো? তারপর লেখা হলো যে, আরবিতে লেখা আছে, যে বিষয়ে, যে আমার তকদিরের প্রতি সন্তুষ্ট, বিপদ আপদ আসলে যে ধৈর্য ধারণ করবে এবং যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে। হ্যাঁ, ইয়াকিনান, যে একেবারে দৃঢ়ভাবে এটা লিপিবদ্ধ, ইয়াকিন কি, তাকে অবশ্যই আমি সিদ্দিকদের অন্তর্ভুক্ত করে দিব। সুবহানাল্লাহ। আর বিপরীতটা যে করবে, যে আমার তকদিরের প্রতি সন্তুষ্ট না, যে বিপদ আপদে সবর করবে না, যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, সে যদি পারে তাহলে আমার দুনিয়া থেকে বেরিয়ে যাক। সে আমার পারলে, সে প্রথমেই আল্লাহ পাক বলছেন, সে ইয়াতলুবুল রব্বান, সে দরকার হলে অন্য একজন রব খুঁজে নিক। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর কি? ইয়াকরুজু মিন তাহতি সামাই, আমার আসমানের তল থেকে সে একটু বেরিয়ে যাক। সে আমার আসমানের নিচে থাকতে পারবে না। নাউজুবিল্লাহ। আর কোন জায়গা আছে নাকি? হ্যাঁ, আর কোন রব আছে? নাই। এই যে সূক্ষ্ম ইলিম গুলো মুসলমানরা বঞ্চিত, আসলে কোনো আলোচনা নাই, কোনো পর্যালোচনা নাই। এই তকদির তো সমস্ত কিছু লৌহে মাহফুজের মধ্যে লেখা হলো। যখন লেখা হলো তখন লৌহে মাহফুজ চিন্তা করলেন, আমি ইনশাল্লাহ কালকেও আলোচনা করার চেষ্টা করব যতটুকু সময় পাওয়া যায়। আপনাদেরকে আলোচনা বারে করি কেন, যে এগুলো বেশি আলোচনা করবেন, আপনার নিজেরাও শুনুন, অন্যদের মাঝেও আলোচনা করবেন। লৌহে মাহফুজ চিন্তা করছে যে আমি তো আল্লাহ পাক ওনার সমস্ত ইলমের মালিক হয়ে গেলাম। সুবহানাল্লাহ, তাই না? সমস্ত ইলম তো তার উপরে দিয়ে দেওয়া হলো, যে আমি তো সমস্ত ইলম আমার মধ্যে চলে এসছে, সমস্ত ইলম আমি ধারণ করছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন যিনি খলিক মালিক মহান আল্লাহ পাক, তিনি কি বলছেন? যে ইয়ামহুল্লাহু মা শাইয়া। হ্যাঁ, তারপর কি? এনে যে লেখা আছে, যে যুবটা মনে ভুল দিছে। হ্যাঁ, ইফসিতুহু, যে মা শাইয়া, আল্লাহ পাক যেটা ইচ্ছা করেন সেটা জারি রাখেন, আর যেটা ইচ্ছা করেন না সেটা মিটিয়ে দেন। হ্যাঁ, এই ইয়াটা শব্দটা মনে হয় ছাপার মধ্যে ভুল আছে, কোনো ভুল আছে, যেটা অর্থটা যেটা লেখা আছে সেটা এরকম, যেটা যে বিষয়টা আল্লাহ পাক তিনি ইচ্ছা করেন সেটা রাখেন, আর যে বিষয়টা ইচ্ছা করেন না সেটা কি করেন? মিটিয়ে দেন। হ্যাঁ, তারপরে কি? যে ইন্দাহু, যে যিনি খলিক মালিক রব মহান আল্লাহ পাক, ইন্দাহু উম্মুল কিতাব, আল্লাহ পাক ওনার কাছে মূল কিতাব রয়ে গেছেন। সুবহানাল্লাহ। এই যে বিষয়টা মামদুদ মুশকিল আছে, মাঝে বলেন না যে লোহে মাহফুজের বেশি ইলম নাকি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি মুত্তালা আলাল গায়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে বেশি ইলম? এই প্রশ্নটা করাটাই বেয়াদবি, কিন্তু উম্মত তো বুঝে না, জানে না, মূর্খ জাহেল, আমরাও জানা ছিল না। কার কাছে বেশি ইলম? কেন? কেন? উতিতু জামিউল কালিম জামিউল ইলিম, সমস্ত ইলিম আল্লাহ পাক উম্মুল কিতাব কাকে হাদিয়া করেছেন? হ্যাঁ,
যে আল ইলমু ইনদাল্লাহ, সমস্ত ইলম আল্লাহ পাক ওনার কাছে। সেই ইমাম নবী যেভাবে বলেন সমস্ত ইলম কাকে আদায় করেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে। তাহলে লোহে মাহফুজে যেটা নাই সেটা কার কাছে আছে? হযরত জিবরিল আলাইহিস সালাম ওনাকে, অনেকে বলেছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে তালিম দিয়েছে, ওনার শিক্ষক। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আছে না? অনেক কিতাবে আছে, আমি নিজেই পড়েছি, অনেক কিতাবে আছে। তা কার ইলম বেশি? এই যে বিষয়গুলো, এই যে দেখেন যে এই তাকদীরের বিষয়টা কিন্তু নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে এখন সুবহানাল্লাহ মুশকিল আছে। এখন সাথে সাথে আরেকটা হাদিস শরীফ দেয়া আছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি বর্ণনা করেছেন যে আল্লাহ পাক তাকদীর সাধারণত পরিবর্তন করেন না, কিন্তু তারপরেও যে আমরা বলছি মাবরুম মুআল্লা, হ্যাঁ মাবরুম মুআল্লা, যে তিন রকম তাকদীর, নির্দিষ্ট, ঝুলন্ত, আবার নির্দিষ্টগুলোর মাঝে কিছু ঝুলন্ত বিষয়। তাহলে দেখা যাচ্ছে একেবারে লৌহে মাহফুজও জানে না কোন বিষয়টা কিভাবে হবে, সেটা যিনি খলিক মালিক মহান তিনি জানেন, এবং সেটা বন্টন করে রেখেছেন কার কাছে দিয়ে রেখেছেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছে, এবং যারা খাস কাইম মাকামে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সুবহানাল্লাহ মুশকিল আছে। সেই বিষয়টা দেখেন, এই যে তকদিরের পরিবর্তন, তকদিরের ভালাইটা জারি, হ্যাঁ এখন যেটা লিখিত লিখিত হয়েছে, যেটা নির্দিষ্ট হয়েছে, সেটা সবে বরাতে নির্দিষ্ট হয়েছে, কিন্তু সেটা জারি কিভাবে হবে, কোনটা থাকবে কোনটা থাকবে না, সেটা কিন্তু এখনো আল্লাহ পাক ওনার কাছে, ওলি আল্লাহ ওনাদের কাছে, মামদু মুশরিকিল আছে ওনার কাছে স্পষ্ট ভাবেই, কোনো অস্পষ্টতা নাই। সুবহানাল্লাহ মামদু মুশরিকিল আলাইহিস সালাম। এবং দোয়া এবং দানের দ্বারা, দোয়া কার দোয়া হইতে হবে? হ্যাঁ, এটাও হাদিস শরীফে বর্ণনা করা আছে। এবং দানের দ্বারা সেই তকদির পরিবর্তন হয়। এবং এই যে এখানে লেখা আছে, তাহলে ভালাইটা শুধু ফয়সালা হতে হবে না, হলে হবে না। এই জন্য আমরা বলেছিলাম যে জারি এবং ফয়সালার মাঝে যে অন্তর্বর্তী কাল, এই কালটাও কিন্তু একটা বিশেষ সুযোগ, যে বিশেষ সুযোগ, যে ফয়সালা যখন হবে সেটাও আল্লাহ পাক বিশেষ রাত্রি দিয়েছেন, যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে হাজার মাস অপেক্ষা উত্তম বলে ঘোষণা করেছেন সুবহানাল্লাহ মুশকিল আসলাম। তখনও কিন্তু জারি হওয়াটাই কিন্তু মূল, জারি হওয়াটাই মূল না, ফয়সালা যাইছে তাই হোক। দেখবেন দুনিয়াবি তদবিরের ক্ষেত্রে যে মানুষ কি করে, জারি হওয়ার আগে, কোনো কিছু বাস্তবায়ন হওয়ার আগে অনেক তদবির করে না? হ্যাঁ, অনেক তদবির করে দেখা যায় ওটা কিভাবে করে, কারণ জারি যেটা হবে সেটাই তো আসল ঘটলো, তাই না? সেই হিসেবে লাইলাতুল কদর কিন্তু এখন আসতেছে, সেই জন্য সেই দিকে মনোনিবেশ করতে হবে। ভালাইটা জারি হতে হলে, যেখানে এখানে দুইটা জিনিস লেখা আছে, একটা আয়াত শরীফ, একটা হাদিস শরীফ। আমরা জানি যে নেকি হাসিল করতে পারবে না, এটা আসলে হাসিল করা না, এটা ভুল অর্থটা লেখা আছে, নেকি পৌঁছাবে না, জারি হবে না। লান তানালুল বিররা, লান তানালুল বিররা, এটা আলমগীর ভাই আছে, তানালুল অর্থ কি? পৌঁছানো, হ্যাঁ পাওয়া, যে পৌঁছানো, যে আল্লাহ পাক ওনার কাছে, যে লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, আল্লাহ পাক ওনার কাছে রক্ত কিছু কিচ্ছু পৌঁছে না, হ্যাঁ তার কাছে পৌঁছবে না, তার কাছে জারি হবে না, সে পাবে না। হ্যাঁ কি বিররা, কোন নেকি, কোন ভালাই, কোনো কিছু, হাত্তা, ভালো করে বুঝে রাখেন, এগুলো মূল উসুল, এটা আপনাকে মানতেই হবে। হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, হাত্তা তুনফিকু, কখনো কোনো, লান তানালুল বিররা, এটা কোনোদিন, এই জিনিসগুলো আমাদেরকে কাফের মুশরিকরা মাথায় আনতেই দেয় না। হ্যাঁ, এই যে চিন্তা করছেন যে জাকাতের বিষয়টা কেন মুসলমানরা এত গাফেল, হাকিকি রূপটা কেন পায় নাই, নামাজ নিয়ে এত কিছু, হ্যাঁ অনেকে সওয়ালও করেন যে নামাজের গুরুত্ব অবশ্যই কম, জাকাতের গুরুত্ব এত বেশি, এত আলোচনা, কিন্তু নামাজ নিয়ে আলোচনা নাই। সে দিন ইসলামই বুঝে নেই আসলে, সে কাফের মুশরিকদের চক্রান্তের মধ্যে আছে, বাতিল বাহাত্তর ফেরকার ইয়ের মধ্যে আছে। যদি তাই হতো, এই কারণে আল্লাহ পাক সখী হাবিবুল্লাহ কেন বললেন যে যদি নামাজই বেশি গুরুত্বপূর্ণ হতো, তাহলে বলতেন না বকিল হাবিবুল্লাহ, হ্যাঁ যে বেশি বেশি এবাদত বন্দি করে সেই হাবিবুল্লাহ, সে বকিল হইলো, তাই না? এটা এটা হওয়ার কথা ছিল না হাদিস শরীফটা, যে বেশি বেশি নামাজ পড়ে এবাদত বন্দি করে সে বকিল হইলো, সে হাবিবুল্লাহ, এটা হওয়া উচিত ছিল হাদিস শরীফটা, তাই না? আর সখী আল্লাহ পাক ওনার শত্রু, সে খরচ করে ফেলায়, হ্যাঁ কিন্তু তা হয়নি। কি হয়েছে? আর সখী হাবিবুল্লাহ লাউকানা ফাসেকা, ফরজ যদি সুন্নত মতো নামাজ যদি ছুটেও যায়, জাকাত অবশ্যই, দান সৎকার যদি বেশি বেশি করে, তারপর সে আল্লাহ পাক ওনার বন্ধু সুবহানাল্লাহ মুশকিল আছে, সে হচ্ছে হাবিবুল্লাহ। আর যতই ইবাদত বন্দি করুক, অন্তরের মধ্যে যদি বকিলি থাকে, খরচ করতে ইচ্ছা করে না, হ্যাঁ তাহলে কি সে আল্লাহ পাক ওনার শত্রু, নাউজুবিল্লাহ, সে ধ্বংস, সে হালাক, সে কি, সে হালাক। এই মূল উসুলগুলোই বুঝতে দেয় না, এই মূল উসুলগুলো ভালো করে বুঝে নেবেন, যে লান তানালুল বিররা, কোনোদিন আপনি কোনো ভালাই পাবেন না, ভালো ফসলা, ভালোটা আপনার প্রতি জারি হবে না, হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুনফিকু, খরচ করতে হবে, শুধু খালি খরচ করে চলবে না, মিম্মা তুহিব্বুন, যার যেটা মহব্বতের বিষয়, সেই মহব্বতের প্রিয় বিষয়টা, মহব্বতের বিষয়, টানে যে বিষয়টা, সেই বিষয়গুলো খরচ করতে হবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়ামা তুনফিকু মিন শাইইন, এবং তোমরা কি খরচ করো, আপনারা কি খরচ করেন, মিন শাইইন, আপনাদের বিভিন্ন বিষয় থেকে, ফা ইন্নাল্লাহা বিহি আলিম, যিনি খলিক মালিক ও মহান, তিনি খুব ভালো করে জানেন।
তাহলে কার প্রতি তিনি ভালোটা নাজিল করবেন? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম, এই রাত্রে আল্লাহ পাক ওনার অনুমতি ক্রমে, ইজনি রব্বি মানে কি, কুম বিইজনিল্লাহ, আমরা তো মুখস্থ জানি, কুম বিইজনিল্লাহ, আল্লাহ পাক ওনার আদেশে দাঁড়ায় গেলেন, তাই না? মৃত, হ্যাঁ, তেমনি দাঁড়ানো কেন, সমস্ত কিছুই সম্ভব। মৃত জীবিত হওয়া সম্ভব, জীবিতরাও মৃত বানাতে পারেন, যার দরিদ্র অবস্থা তাকে সচ্ছল করে দিতে পারেন, সমস্ত কিছুই কি ফেরেশতা আছে ওনার নিয়ে নাজিল হবে, কি আল্লাহ পাক ওনার, হ্যাঁ, সূরা কত তো আমাদের ছোটস্থ না, কিন্তু ফিকির করা হয়েছে, ফিকির করা হয়নি। এখানে কিন্তু আল্লাহ পাক ওনার ইচ্ছা ক্রমে আল্লাহ পাক যাকে চাবেন, তা কাটটা চাবেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, কাটটা চাবেন, মহব্বতের বিষয়ে খরচ করবেন, হ্যাঁ, তারটা চাবেন আল্লাহ পাক। বুঝে যায় আমার কথা, বুঝে যায়? তাহলে জারি হওয়ার আগেই এই জন্য সবে কত নিয়ে আলোচনা করছি, মূল মূল বিষয়গুলো ধরতে হবে। মামুনুল মুশরিক তিনি বলে দিয়েছেন, বুঝতে হবে এখানে আমাদের ভালাই রয়ে গেছে। কাজে ভালাইটা যদি জারি করতে চাই তাহলে অবশ্যই মহব্বতের বিষয়ে খরচ করতেই হবে। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। এটা আয়াত শরীফ কি করতে হবে? মুখস্থ করতে হবে না, এখনই মুখস্থ করেন। কবে করবেন? এখন আমার সাথে কিছুক্ষণ মশ করেন। এখানে হাফেজ সাহেব আছে কে, শুনুন, ইয়ে করেন, দাঁড়ান, দাঁড়া, সবার মশ করেন। আমি খালি আলোচনা করি, আর কেউ কিচ্ছু পারে না। এই আয়াত শরীফ এখন মশ করবো আমরা, পারবো কি পারবো না? হ্যাঁ, মশ করতে হয়। বাকি বিষয়গুলো একটু বলে দিই। ইবাদত বন্দেগী তো আমরা জানি মানুষ করান, তাই না? অতিরিক্ত সব ইয়ে আছে। ইবাদত বন্দেগী কবুল হবে? হ্যাঁ, খরচ না করলে। বকিলি থাকলে কবুল হবে? হবে না। বকিল আদুল্লাহ, হ্যাঁ, বকিল কি যত ইবাদত বন্দেগী করে কোনো লাভ হয় না। আর এখানে ইন্তেজাম মানুষ বলছেন, যেহেতু এখানে সবে কদর বিষয়টা এবার শিথিল করা হচ্ছে, অনেক বেশি লোকজন আসতে পারে, আমরা তো আসুক বা না আসুক সেদিকে আমরা তাকাই না, আমরা পুরো ইন্তেজামই করি। সুবহানাল্লাহ, মুশকিল। তাহলে সমস্ত ইবাদত বন্দেগীর হিসাব লাভ করা সম্ভব যদি খরচ করা হয়। আবার দোয়া কবুলের রাতে আমরা জানি, 5টা রাতে দোয়া কবুলের রাতে আবার 1000 মাস অপেক্ষা উত্তম, সে জানা আছে না? জানা আছে। আবার দোয়া এবং দানের দ্বারা তকদির পরিবর্তন হয়। হ্যাঁ, দোয়ার সাথে কিন্তু দানও সম্পৃক্ত, যে ওয়াকে যে তিনি দান করলেন তকদির পরিবর্তন হয়ে গেল, আমরা জানা আছে না? জানা আছে। এইখানে অতিরিক্ত কি, যেমন ইয়াতে সবে বরাতে আল্লাহ পাক স্বয়ং তাসিমও রাখতেন। আল্লাহ পাক আসলে তাসিমও রাখেন, রহমতে খাস নাজিল করেন, তাই না? সেটা হাদিস শরীফে ছিল। আর এখানে সবে কদরের কোরআন শরীফে বলেছে সালামুন হিয়া হাত্তা মাতলাই ফাজর। তখন আল্লাহ পাক কি করতেন? ডাকতেন ফজর হওয়ার আগ পর্যন্ত। কি ডাকতেন? হ্যাঁ, হালমিন তাইবিন ফাতু আলা হালমিন সাইলি ফাতু মাসলা আলা কাদা হাত্তা ইয়াতুল ফজর। আর এখানে কি সালামুন, হ্যাঁ, হাত্তা মাতলুল ফজর, একই কথাই। ফজর আসার আগ পর্যন্ত শান্তি রহমত বর্ষিত হতে থাকে। সুবহানাল্লাহ। এই দুই রাতি কে সৃষ্টি করছেন? আল্লাহ পাক তিনি সৃষ্টি করেছেন। একটাতে ফয়সালা, আর আসল হাকিকত শুরু হবে কোত্থেকে? সবে কদর থেকে। তাহলে কখন বেশি সচেতন হওয়া দরকার? দুইটাতেই সচেতন হতে হবে। ফয়সালা হয়ে গেলে তো ফয়সালা হয়েই গেল, হ্যাঁ। আর যদি কোনো কারণে ফয়সালাটা ঠিক মতো করে নিতে না পারে, কারণ সবে বরাত যেভাবে করা দরকার সেভাবে আমরা করিনি, এখন তাহলে কি করতে হবে? সবে কদর ছেড়ে দিব? হ্যাঁ, জারি হওয়াটাই কিন্তু আসলটা যেটা হচ্ছে। এখন আরো যত্নশীল হতে হবে। সুবহানাল্লাহ। সেই জন্য মূল বিষয় হচ্ছে সাকাত। সেজন্য কি করতে হবে? সাকাত অর্জন করতে হবে। নির্ধারিত যেটা আছে সবার জন্য, হাদিয়া যেটা নির্ধারিত আছে সেটা ফরজ। সেটা ফরজ না? সেটা কি? সেটা ফরজ। বরং সাকাত অর্জন করতে গেলে কি করতে হবে? অতিরিক্ত করার চিন্তা করতে হবে। ফাস্তাবিকুল খয়রাত, এটা আমরা আলোচনা করেছি যে যে পরস্পর প্রতিযোগিতা করতে হবে। এখন প্রতিযোগিতা করে কম খরচ করার প্রতি, নাউজুবিল্লাহ। যে কি জানি বিপদ আপদ বালা মুসিবত আছে, এখন কঠিন অবস্থা, কম কম খরচ করি, নাউজুবিল্লাহ। তা আল্লাহ পাক যেটা দিবেন সেটা বাইরে কেউ দিতে পারবে? আল্লাহ পাক যদি হাত ভরে দেন, কেউ সেটা এক দানা কমাইতে পারবে? পারবে? তাহলে এখন ভালোই ফসলাটা আমি নিয়ে নেই, সুবহানাল্লাহ, মুশকিল আছে। কেউ কমাইতে পারবে? নাকি রিজিকের মালিক কাফের মুশরিক বেদিন বদিন যেগুলো মরে গেছে সেগুলা, হ্যাঁ, সেগুলো কি রিজিকের মালিক? তারা রিজিক দিতে পারবে? তাহলে সবে কদরে নজর দেন। বুঝা গেছে? নিজেরটাও যতটুক নির্ধারিত, যদি কারণ নির্ধারিত না থাকে তাহলে আপনার অবস্থান যে খরচ করেন, সুবহানাল্লাহ, মুশকিল আসলাম, প্রতিযোগিতা করেন, অন্যদের কাছ থেকে সংগ্রহ করেন। এই যে প্রদানকারীকে সংগ্রহকারীতে পরিণত করেন, আগে নিজে হইতে হবে সেটা। সে তো নিজে প্রদান করে নিজেও সংগ্রহ করেন, আবার অন্য যাদের কাছ থেকে সংগ্রহ করেন তাদেরকেও আদায় করে তাদেরকেও আবার সংগ্রহ করতে বলেন। সুবহানাল্লাহ, মুশকিল। আরেকটা যেটা বলা আছে, সম্পর্কের তালিকা ধরে যোগাযোগ করুন, খিদমতে শরীক করান। বুঝা গেছে? এটাও জাকাতের কাজের সাথেও সম্পৃক্ত। এই বিষয়গুলো সবই যে আমাদের এই কার্যক্রমগুলো বললেই কিন্তু মানুষ বুঝতে পারে না আসলেই তো এটা হক জায়গা। মূল মূল বিষয়গুলো বলছে। তকদিরে হাত দিতে পারে কয়জন? কে পারে? সহজ কথা নাকি লৌহ মাহফুজে হাত দেওয়া? হ্যাঁ, লৌহ মাহফুজ তখন খুশি প্রকাশ করলেন তিনি, হ্যাঁ, যে আমি সমস্ত ইলিমের আল্লাহ পাক সাথে সাথে, না আপনি না, সমস্ত কিছু আমার হাবিব হুজুর পাক ওনার কাছে দিয়ে রাখছে। সুবহানাল্লাহ, মুশকিল আলাইহিস। এই বিষয়গুলো তো আমরা জানিই না, জানাই নেই। জানা আছে? জানাই নেই। সেই সংযোগ এখন কার কাছে? হ্যাঁ, মাওলানা মুশরিক আছে, আমরা জানি না। কিন্তু এগুলো কিন্তু আমরা জানি না। কাফের মুশরিকদের পিছনে চিন্তা করি যে কামাই করে বলি পয়সা পাবো, নাউজুবিল্লাহ। অথচ সবে বরাত যায়, সবে কত যায়, আমাদের কোনো খবর নাই, মুসলমানদের কোনো খবর নাই, সারা দুনিয়া মুসলমানদের কোনো খবর নাই, আলোচনা নাই, পর্যালোচনা নাই, নাউজুবিল্লাহ। তাহলে এই বিষয়গুলো জানতে হবে, ব্যাপক ব্যাপক আলোচনা করতে হবে। করতে হবে না? করতে হবে। তাহলে এবার 80টা আমরা মস্ক করবো।
একটা আয়াত শরীফ একটা হাদিস শরীফ। আয়াত শরীফটা কি? হ্যাঁ, ইয়ে বলেন, একবার একবার করে বলেন, একবার বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। লান তানালুল বিররা, আয়াত বাইর করে জানো? এটা কানেকশন আছে? হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। এখন তো বড়টা মুখস্থ করতে কঠিন হবে, আমরা টুকরো টুকরো মুখস্থ করি। প্রথমে লান তানালুল বিররা, লান তানালুল বিররা। হ্যাঁ, আসবে আছে এখানে? এই ডকুমেন্টে নাই, অ্যাড করা হয়নি। ইয়ার সহবরত ডকুমেন্টে আছে। ইন্টারনেট আছে কানেকশন? সার্চ দিলে লিখেছে কোন একটা সার্চ দেন। লান তানালুল বিররা, লান তানালুল বিররা। আচ্ছা, এটাই আমরা 10 বার পড়ি। বলেন, আপনি একবার বলবেন না, সবাই একসাথে বলবেন। লান তানালুল বিররা, লান তানালুল বিররাই চলুক 10 বার। লান তানালুল বিররা, লান তানালুল বিররা। জুম করেন, জুম করেন, বড় করে জুম করেন। লান তানালুল বিররা, এই যে এই অংশটা, লান তানালুল বিররা। যে লান তানালু, পৌঁছাবে না, কোনোদিন পৌঁছাবে না, বিররা ভালো ভালো কিছু কিছু নেকি, হ্যাঁ ভালো, কোনোদিন পৌঁছাবে না। হাত্তা, হাত্তা বানানটা বলেছিল, একটা ইয়ে আছে না, থেকে তো একটা ইয়ে হবে। হাত্তা তুনফিকু, হাত্তা তুনফিকু, হাত্তা তুনফিকু, হাত্তা তুনফিকু, হাত্তা তুনফিকু। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। এই নুনে কিন্তু একটু গুণ হবে, তাই না? তুনফিকু, হাত্তা তুনফিকু। তাহলে লান তানালুল বিররা মানে হচ্ছে কোনোদিন ভালো কিছু নেকি পৌঁছাবে না। হাত্তা মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না। তুনফিকু মানে কি? খরচ করা, খরচ করা পর্যন্ত। তাহলে একটুকু আমরা একসাথে বলি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু। এরপর অংশটা কি? মিম্মা তুহিব্বুন, যা তুহিব্বুন, মিম্মা, মিম মিন মা, যা থেকে কোনটা? তুহিব্বুন, যা মহব্বত করা হয়। তাহলে মিম্মা তুহিব্বুন, মিম্মা তুহিব্বুন, মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কেউ পারবেন? যারা নতুন শিখছেন এরকম কেউ পারা যাবে? মিরাজ বলেন, মিরাজ বলেন, মিরাজ আগে মনে হয় শিখে আছে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তুনফিকুন এর পরে নুন নাই, তুনফিকু। হ্যাঁ,
হ্যাঁ, তাহলে অর্থ কি? হ্যাঁ, খরচ না করো বন্ধু। এটা শুধু নেকি না, বীরুন শব্দের অর্থ খালি নেকি না, লোকাতে অনেক অর্থ, ভালো, সমস্ত ভালাই, সমস্ত ভালো কিছুই, এবং চূড়ান্ত ভালো, হাকিকতে ভালো। বীররা বলতে যে হাকিকতেই ভালো বিষয়টা বোঝায়, সমস্ত ভালাই। ঠিক আছে, এই যে তা মনে হলো বীর তাকওয়া, হ্যাঁ, নেকি, পরেশগারি, সমস্ত কিছু, সমস্ত ভালো বিষয়। নেকি মানে কি আসলে? নেকি মানে কি? হ্যাঁ, ভালো প্রতিদান, ভালো কিছু, ভালো ফলাফল, সমস্ত কিছু। আর নেকি তো একটা আরবি শব্দ। হ্যাঁ, আরবি কিনা জানি না, কিন্তু নেকি বলতে যেটা যে ভালো কিছু, তাই না? তো ভালো প্রতিদান, ভালো ফল, যে আল্লাহ পাক আমাদের পুরস্কার হিসেবে নেকি দেন। নেকি লেখেন না, আমরা বলছি যে নেকি লেখেন, কি লেখেন? একটা প্রতিদান, একটা ভালো ফলাফল। নেকিটা কি? বদির প্রতিদান আর নেকির প্রতিদান, ভালো প্রতিদান কি এক? ভালো প্রতিদান হচ্ছে নেকি, মানে হচ্ছে ভালো ফলাফল। হ্যাঁ, এই যে ভালোটা করলে যখন খরচ করবে তখন তার হিসেবে আল্লাহ পাক ভালাইটা দিবেন, সমস্ত ভালো কিছু আসতে থাকবে, এই দুনিয়াতেও আসতে থাকবে, আখিরাতেও আসতে থাকবে। সুবহানাল্লাহ, মুশকিল ইসলাম। আচ্ছা, তাহলে এটুকু মুখস্থ করতে পারলেই কিন্তু যথেষ্ট। এরপর একটুকু যদি নাও পারো, ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, সেটা কি? যে তুমি কি খরচ করো, আপনারা কি খরচ করেন, সেটাও আল্লাহ পাক তিনি ভালো অবগত আছেন, সম্যক অবগত আছেন। বুঝা গেছে? মূল কথা এটাই, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই যে বিষয়গুলো, এগুলো আমাদের জানতে হবে না? তো জানিই না, ফিকিরেই নেই আসলে, নাউজুবিল্লাহ, ফিকিরেই নেই। কিভাবে আমরা ভালো পাবো? একেবারে স্পষ্ট, লান তানালু বিররা, এটা কোনোদিন হবে না, কোনোদিন ভালো কিছু আসবে না। আল্লাহ পাক এইভাবেই দুনিয়াটা সৃষ্টি করছেন, যে যতক্ষণ পর্যন্ত মহব্বতেরটা না ছাড়বে সে, ততক্ষণ পর্যন্ত তার কোনো ভালো ফসল আসবে না, কোনোদিন না। যেই হিসাব, যেই পেয়েছে ভালো, তাকে অবশ্যই মহব্বতের বিষয়টা ছাড়তে হয়েছে, ত্যাগ করতে হয়েছে। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তাহলে সবে কদরে আমরা ভালাই চাই, তাহলে কি করতে হবে? ভালাই ফসলা চাই, ভালাইটা আমাদের প্রতি জারি হোক, রাজি, এই যে তানাল আমাদের প্রতি পৌঁছাক, তাহলে আমরা কি করতে হবে? মহব্বতের বিষয়ে খরচ করতে হবে। এটা বলেন, সবাই বলতে হবে। খালি ইবাদত বন্দি করবে, ইবাদত বন্দি তো করবেই, কিন্তু ইবাদত বন্দি কোন পথে করতে হবে? আগে খরচ করাটা তার নিয়তে থাকতে হবে, খরচ করতে হবে, নিয়ত না, খরচ করতে হবে, আগে খরচ করতে হবে। দেখেন, এই বিষয়টা আমাদের ভিতরেই নেই। আমিও বলতে গিয়ে কত ঘুরে ঘুরে তারপরে বলতেছি খরচ করতে হবে, খরচ করার নিয়ত বলছি আগে, তাই না? তো খরচ করতে হবে, এই জিনিসটা আমাদের মধ্যেই নেই, নাউজুবিল্লাহ। স্পষ্ট আয়াত শরীফ, কিন্তু এটা আয়াত শরীফ না, স্পষ্ট আয়াত শরীফ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু, তুনফিকু খরচ করা, তুনফিকু খরচ করা, তুনফিকু মানে কি? খরচ করা, মিম্মা তুহিব্বুন, মহব্বতের বিষয়ে খরচ করতে হবে। সুবহানাল্লাহ, মুশকিল আছে না? আচ্ছা, আরেকটা হাদিস শরীফ, না না, হাদিস শরীফ তো মনে হয় জানা আছে, জানা আছে না? হাদিস শরীফ কি? আস-সাকিউ হাবিবুল্লাহ লাউ কানা ফাসাকা। আস-সাকিউ হাবিবুল্লাহ, সখী, সখী ব্যক্তি কি? আল্লাহ পাক ওনার বন্ধু, যদিও তিনি ফাসেক। ফাসেক কে? যার ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ছুটে যায়। আস-সাকিউ হাবিবুল্লাহ, আস-সাকিউ হাবিবুল্লাহ, আস-সাকিউ হাবিবুল্লাহ, যেখানে আসছে হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকা। আস-সাকিউ হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকা। একজন সখী ব্যক্তি ফাসিক, ফাসিক আমরা বলি ফাসিক, ফাসিক হলেও আল্লাহ পাক ওনার হাবিব কি হইতে পারলে? দানশীল, সখী হইতে পারলে। ওয়াল বখিলু, বখিল, ওয়াল বখিলু আদুউল্লাহ, আদুউল্লাহ, আদুন হচ্ছে শত্রু, আল্লাহ পাক ওনার শত্রু। লাউকানা আবেদা, আবেদা, আবেদ বলে না, আবেদ, আবেদ হলেও সে আল্লাহ পাক ওনার শত্রু। এই যে সূরা কদর শরীফে যে শানে নজুল বলা আছে, যে শামাউন রহমতুল্লাহি আলাইহি নামে তিনি একজন ছিলেন, আবেদ ছিলেন। হ্যাঁ, ওনার ঘটনা বর্ণনা করতে গিয়ে, যে উনি 1000 মাস, 1000 মাস কত, 83 বছর 4 মাস দিনে রোজা রাখতেন, রাতে ইবাদত বন্দি করতেন। আবার এরকম হযরত ইউসুফ বিন নুন আলাইহিস সালাম, হযরত হিজকিল রাহমাতুল্লাহি আলাইহি, তারপর হযরত জাকারিয়া আলাইহিস সালাম, এরকম অনেকে ছিলেন যারা আবেদ ছিলেন, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে ছিলেন, আলাদাও ছিলেন। তারপরে যে জিহাদ করেছেন টানা, জুলকারনাইন রহমতুল্লাহ তিনি 1000 মাস জিহাদ করেছেন। এরকম অনেকেই যারা দীর্ঘ আয়ু লাভ করতেন পূর্ববর্তী জামানায়। কিন্তু তাহলে আমরা যে সর্বশ্রেষ্ঠ উম্মত, তাহলে আমরা কিভাবে ওনাদের সমকক্ষ হব? বরং তো আমরা তো শ্রেষ্ঠ, তাদের চেয়ে বেশি হওয়ার কথা। তখনই যিনি খলিক মালিক ও মহান আল্লাহ পাক, তিনি সূরা কদর শরীফ নাজিল করে দিলেন। কি বললেন? ইন্না আনসালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদর, যে লাইলাতুল কদর কি আপনাকে জিজ্ঞেস করে, ইন্না আনসালনা, নিশ্চয়ই আমি লাইলাতুল কদর শরীফে, লৌহে মাহফুজ শরীফ, এই যে লৌহে মাহফুজ শরীফে থেকে সামায় দুনিয়া, বাইতুল ইজ্জত, পুরা কোরআন শরীফ একসাথে
হ্যাঁ, ইন্না আনসালনাহু, আনসালনা মানে কি একসাথে নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, যে আপনাকে জিজ্ঞেস করে লাইলাতুল কদর কি। হ্যাঁ, আপনাকে তারা কি জিজ্ঞেস করে লাইলাতুল কদর কি জিজ্ঞেস করে না? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম, শ্রেষ্ঠ। কতখানি শ্রেষ্ঠ? অনেক গুণে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ, মুশকিল আসলাম। তাহলে এই যে বিষয়টা দেখা যাচ্ছে, আবেদ হওয়ার জন্যই কিন্তু এই যে লাইলাতুল কদর আল্লাহ পাক দিলেন, তাই না? যে তারা আবেদ ছিল। কিন্তু এই হাদিস শরীফে কি বলা হলো? আল বখিলু আদুল্লাহ লাউকানা আবেদা, আবেদ হলেও সে আল্লাহ পাকের শত্রু। যে সে বখিল হয়, নাউজুবিল্লাহ, তার কোন ইবাদতবন্দি কবুল হবে? আবেদ সে হতে পারবে? হাকিকতে আবেদ হতে পারবে? সে কি হবে? বকিল হলে আল্লাহ পাকের শত্রু হয়ে যাবে। সে আসলে আবেদ হয়েছে? আবেদন সে রসম, সে আবেদ হতে পারবে। তাহলে সবে কদরের মূল বিষয়টা কোথায়? খরচ করতে হবে। বুঝে যায় না? বুঝে যায় না? স্পষ্ট, কিন্তু কোনো অস্পষ্টতা আছে? যে আবেদ হওয়ার জন্য আল্লাহ পাক সবে কদর দিলেন, সে আবেদই সে হতে পারবে না যদি সে বকিল হয়ে থাকে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তাহলে বকিলি নিয়ে বসে থেকে আবেদ হওয়া যাবে? যাবে না, কোনোদিন হওয়া যাবে না। তো সবে কদরের মূল শানে নজুলটাই জারি হবে না যদি সে বকিল হয়ে থাকে। নাউজুবিল্লাহ। কিন্তু এই বিষয়গুলো কোনো আলোচনা, আফসোস, আফসোস, মুসলমানরা কাফের মুশরিকদের প্রতি, ধন সম্পদ মালের প্রতি আবিষ্ট হয়ে গেছে। কাফের মুশরিকদের পিছনে পিছনে ঘুরে সমস্ত সমাধান কোরআন শরীফে, হাদিস শরীফে দেয়াই আছে, সেদিকে তাদের নজর নাই। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই জন্য খালি শুনে চুপচাপ বসে থাকবেন না, আলোচনা করবেন, ব্যাপক আলোচনা করতে হবে। রমাদান শরীফ মাস কি? হ্যাঁ, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হুদাল লিন-নাস ওয়াল বাইয়িনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। ওয়াল ফুরকান মানে কি? হ্যাঁ, হক না হক পার্থক্য করতে হবে। আমরা কি না হক কথা বলি? না হক কথা বলি? হ্যাঁ, আমাদের হক কথা। এখন কেউ ভালো মনে করুক বা না করুক, তাতে আমাদের কিচ্ছু যায় আসে না। আমাদের হক কথা বলতে হবে। আর এই রমাদান শরীফ মাসে হক না স্পষ্ট করে ফেলতে হবে, দলিল দিয়ে, দলিল দিয়ে স্পষ্ট করতে হবে। বুঝা গেছে? আচ্ছা, এতটুকুই আমাদের শবে কদরের আলোচনা। তাহলে শবে কদরের বিষয়টা আমরা কি শিখলাম? একজন বলতে হবে, বসেন, শুনুন, একজন বলতে হবে। এখন খালি আমি আলোচনা করি, আমার দিক থেকে খালি আলোচনা, আপনাদের দিক থেকে কোনো কিছু শুনি না। বলেন যে শবে কদর কি আলোচনা করলাম, একজন আমার বুঝান। কে পারবে? কেউ পারবে না? হ্যাঁ, কারো এই হিম্মত না হয় নাই যে শবে কদরটা হাসিল করার আপনি কোশিশ করবেন? নাই, কারো হিম্মত নাই? আচ্ছা, একজন হিম্মত করছেন, হ্যাঁ দাঁড়ান। হ্যাঁ বলেন তাহলে কি হিম্মত করলেন, কি আলোচনা? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, 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 হ্যাঁ। এখন খালি ফয়সালা না, এখন পুরা জারি। হ্যাঁ, এই রাত কি জারি রাত। এখন একবারে যা পার এখন নগদ নগদ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ, একদম নগদ নগদ জারি হবে, একদম, একদম নগদ নগদ। ওটা তো ফয়সালা ছিল, এখনকার ফয়সালা না, এখন কি জারি। ফয়সালা যেরকম যেরকম ছিল যে নিজের নিজের পরিবারের সারা জিন্দিগি, এখন একদম সারা জিন্দিগি জারি। সুবহানাল্লাহ, বুঝা গেছে? তাহলে এই যে মূল বিষয়টা আমরা যেটা বললাম, এই পয়েন্ট গুলো মনে রাখতে বলতে সুবিধা। ভালাই ফসলা বিষয়, তাই না? সেখানে আমরা যে তকদিরের কথা বললাম, লৌহ মাহফুজ শরীফের আমরা কথা বললাম, বললাম না যে পরিবর্তনের বিষয়টা বললাম। হ্যাঁ, এখন সেটা কাদের কাছে? ওলি আল্লাহ ওনাদের কাছে, মামদুদ মুশকিল আছে ওনার কাছে, সুবহানাল্লাহ, মামদুদ মুশকিল আছে। তারপরে কি এই ভালাই ফসলা কিসের মধ্যে আসলে নিহিত? কিসের মধ্যে? খরচ করার মধ্যে। স্পষ্ট, বকিল হলে সেটা পাওয়া যাবে না। তারপরে ইবাদত বন্দির কথা, সেখানেও ইবাদত বন্দি যে আবেদ হওয়ার উদ্দেশ্যে সূরা মুবাররকে নাজিল করা হয়েছে। কেন? হ্যাঁ, ইবাদত বন্দি করার জন্য, আবেদ হওয়ার জন্য। কিন্তু আবেদ কি বকিল যদি হয় তাহলে কি আল্লাহ পাক ওনার শত্রু। তারপরে কি? তারপর দোয়া কবুল হওয়া, দোয়া কবুল হবে? হ্যাঁ, বকিল হলে বকিলের দোয়া কবুল করবেন আল্লাহ পাক? কবুল করবেন না। এই তিনটা বিষয় নিয়েই বলতে হবে। এরপরে মূল বিষয় হচ্ছে সমস্ত বিষয়ের সূত্রটা কোথায়? সূত্রটা কোথায়? খরচ করতে হবে, সকি হইতে হবে। এবং এটাই সত্যি, সকি হলেই সে ভালো পাবে, তার ভালোটা জারি হতে থাকবে এখন থেকে। সেজন্য আমরা যে কথাগুলো বলি, ফাস্তাবিকুল খয়রাত, আর কি করতে হবে? প্রদানকারীকে সংগ্রহকারীতে বানাতে হবে। বুঝা গেছে? আর সবে কদরের দাওয়াত দিতে হবে সবাইকে বাঁচবরে আসার জন্য। এই চারটা জিনিস যে আমরা সবে বরাতে যেভাবে বলেছিলাম, ভালাই ফয়সালা, এখন কি ভালাইটা জারি। শর্ত কি? মহব্বতের বিষয়ে খরচ করতে হবে, তাই না? বকিলি দূর করতে হবে। আচ্ছা, ইবাদত বন্দিগি, ইবাদত বন্দিগির ক্ষেত্রে আপনারা এই যে বলবেন, এই ঘটনাটা বলবেন, সামনে যে ঘটনাটা কোনটা? আবেদ হওয়ার জন্যই। কিন্তু যদি বকিল হয় কোনো কাজ হবে না, সে আবেদ হইতে পারবে? পারবে না। এরপরে কি? দোয়া কবুল। দোয়া কবুলের ক্ষেত্রে আল্লাহ পাক সবে বরাতে আইসে বলতেন, তাই না? এই রাতে দোয়া কবুল। আর এখানে কি? সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর হওয়ার আগ পর্যন্ত যে সালামুন, শান্তি বর্ষিত হতে থাকবে। সুবহানাল্লাহ, মুসলিম। সবে বরাতে কি ছিল?
যে এখানে শুধু ফয়সালা করতে আর এক্ষেত্রে কি করা হবে? নাজিল হইতে হবে। ফেরেশতারা তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম, ফিহা বিইজনি রাব্বিহিম। আল্লাহ পাক ওনার অনুমতি ক্রমে, আদেশ ক্রমে আল্লাহ পাক যেভাবে আদেশ করুন সেভাবে নাজিল হওয়া শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বকিলের জন্য ভালোটা নাজিল করবেন? হ্যাঁ, নাজিল হবে না। তাহলে এই জিনিসগুলোই, এই তিনটা জিনিস, তাহলে মূল বিষয় হচ্ছে বকিলি পরিত্যাগ করা আর সাখাওয়াতি অর্জন খরচ করতে হবে, ফাস্তাবিকুল খয়রাত, এবং প্রদানকারীকে সংগ্রহকারী বানাইতে হবে, দাওয়াত দিতে হবে। এই যে পয়েন্টগুলো দেখা আছে, দরকার হলে এই শীটটা নিয়ে নেন, নিয়ে ভালো করে মুখস্থ করেন, আলোচনা করেন, ব্যাপক আলোচনা করেন। বুঝা গেছে? আমি আজকে আসার আগে গত রাত থেকে মানুষ বলার পর থেকে আমার চিন্তা, খালি সারাক্ষণের চিন্তা, রাত্রেবেলা ঠিক মতো ঘুমাইনি। বুঝা গেছে? এটা রেডি করেছি, ইয়ারে বলছি যে কি কি থাকবে ঠিক করাইছি না, আমি রাখছিলাম আসলে সেটা, কিন্তু আলোচনা করাইনি। এরপর সকালে আমি বারে বারে দেখছি যে আমি কি আলোচনা করতে হবে, কি করতে হবে। হ্যাঁ, এই যে ইয়ার কসাসুল আম্বিয়া, এটা আগে পড়ছিলাম, তারপরে কিতাবটা বাইর করছি। সকালে আমি পাঠাইছি না, প্রিন্ট স্ক্রিন বাড়াইছি আমি, তার কাছে এখন প্রিন্ট স্ক্রিন আছে কিন্তু মহিউদ্দিনের কাছে। সকালেই, হ্যাঁ, এই ইফতারি সারি একটু পর পরই মনে পাঠাইছি, ফজর নামাজ পড়ি, যে ওটা কই কিতাবটা খুঁজে বাইর করে তারপর ওখান থেকে আমি প্রিন্ট পাইছি যে ঘটনাটা, হ্যাঁ, তো যে পরিবর্তন হয়, হ্যাঁ, সেই জিনিসটা পাঠাইছি। একটু চর্চা তো করতে হবে না, ফিকিরে থাকতে হবে। আপনার ফিকির কোন দিকে? ফিকির তো আল্লাহ পাক যেভাবে হুজুর পাক সাল্লাল্লাহু যেভাবে সেভাবে আমাদেরকে তৈরি করছেন। আপনার ফিকির দুনিয়ার পিছনে ছুটে তো আপনি কিছু পাবেন না। কিসের পিছনে ছুটছেন? দুনিয়ার জন্য তো আমাদেরকে তৈরি করা হয়নি। হ্যাঁ, তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক, যে সূরা মুলক বারবারই বলছি, তাবারাকাল্লাযী, আল্লাহ পাক ওনার কাছে সমস্ত বরকত, বিয়াদিল মুলক, আল মুলক, সমস্ত মুলুকের তিনি মালিক। হ্যাঁ, সমস্ত মুলক তিনি মালিক। সুবহানাল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সমস্ত কিছুর উপর শক্তিমান। সুবহানাল্লাহ। হ্যাঁ, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে কে আহসানু আমালা, উত্তম শ্রেষ্ঠ আমল করলো সেটা দেখার জন্য আল্লাহ পাক জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত মউত আমরা আল্লাহ পাক সৃষ্টি করছেন কি জন্য? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। আইয়ুকুম, তোমাদের মধ্যে কে, আপনাদের মধ্যে কে আহসানু আমালা, যে উত্তম আমল যে করে। হ্যাঁ, এরপর আল্লাহ পাক পুরো সৃষ্টির বর্ণনা দিয়েছেন সুবহানাল্লাহ, যে কিভাবে সৃষ্টি করছেন। এই সৃষ্টির ইয়াগুলোই কসসুল আমি যে শুরু হলো কিভাবে, যে নূর মোরক সৃষ্টি করলেন, মহাসময় নূর মোরক, সেখান থেকে আসলে সমস্ত কিছু সৃষ্টি করাইলো, সমস্ত বর্ণনা কিন্তু আছে সুবহানাল্লাহ। এই যে জিনিসগুলো তো জানতে হবে, যে সৃষ্ট জিনিসের দিকে রুজু হলে তো চলবে না, চলবে কাফের মুশরিক বেদিন জাহান্নামের কীট, সেই দিকে মুসলমানরা রুজু, নাউযুবিল্লাহ। তো সেদিক থেকে আমাদের ঘুরতে হবে। আচ্ছা, ঠিক আছে, বস। আর কেউ পারবে? চারটা বিষয় কি? তকদিরে ভালাই জারি হওয়া, 2 নম্বর হচ্ছে ইবাদত বন্দেগী, 3 নম্বর হচ্ছে দোয়া কবুল, 4 নম্বর হচ্ছে সমস্ত কিছুর একটা সুতা, সেটা কি? মূল সাকাতে অর্জন করা। আয়াত শরীফটা হচ্ছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, আর হাদিস শরীফ কি? আস-সাখিউ হাবিবুল্লাহ লাউ কানা ফাসিকা ওয়াল বখিলু আদুউল্লাহ লাউ কানা আবেদা। মনে থাকবে না? আর সূরা কত শরীফ তো মনেই আছে আমাদের, আমরা তো অনেক আগে থেকেই পড়ছি, ছোটবেলা থেকেই সূরা কত শরীফ মুখস্থ করছি না আমরা, তাহলে তো জানাই আছে। হ্যাঁ, যে হযরত শামাউন রাহমাতুল্লাহ আলাইহি, এই যেটা সামনে মানুষ আলোচনা করছেন, হযরত হিজকি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইউসুফ বিন নুন আলাইহিস সালাম, হযরত জুলকারনাইন রাহমাতুল্লাহ, ওনারা 1000 বছর তিনি জিহাদ করছে, 1000 মাস কত? 83 বছর 4 মাস। তার চেয়েও বেশি ফজিলত যদি সখী হওয়া যায়। সুবহানাল্লাহ। আচ্ছা।